বিনা দোষে কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন রংপুরের মজনু মিয়া। পুলিশের গাফিলতি ও নামের বিভ্রাটে নিরপরাধ মজনু যে প্রকৃত আসামি নয় তা তদন্তের পর হাইকোর্টকে জানানো হলে দ্রুত মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। মুক্তির পর রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইলেন মজনু। মাসুদুর রহমানের রিপোর্ট দেখুন। সারা দেশে কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, গেল বছর ৩১ জুলাই বিকেলে রংপুরের সাইফুল ইসলামের বাসায় হাজির হয় পুলিশ। খুঁজতে থাকে তার ভাই মজনু মিয়াকে, পরে গ্রেপ্তার করা হয় মজনুকে। সাইফুলের পরিবারের কারোরই কোনো ধারণা ছিল না কেন এই গ্রেপ্তার। পরে মামলার নথি ঘেঁটে জানা যায় ২০১২ সালে রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটি মাদক মামলা হয়। সেই মামলায় শহীদুল ইসলাম ও মজনু সরকার নামে দুই আসামিকে যাবজ্জীবন সাজা দেয় রাজবাড়ির অতিরিক্ত জেলা জজ আদালত। সাজার পর জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ খুঁজতে থাকে মজনু সরকারকে। তবে মজনু সরকারের বদলে পুলিশ ধরে নিয়ে যায় রংপুরের নিরপরাধ মজনু মিয়াকে। শুরু হয় মজনু মিয়ার জেল জীবন। এই ঘটনায় চ্যানেল 24-এর সংবাদের সূত্র ধরে রিট করা হয় হাইকোর্টে। অবশেষে দীর্ঘ তদন্তের পর বেরিয়ে আসে মজনু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের ভুলে। পরে মজনুকে দ্রুত মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। মুক্তি পেয়েই হাইকোর্টে কৃতজ্ঞতা জানাতে আসেন মজনু। চান প্রকৃত দোষীদের সাজা। কোনো কিছু না শুনে আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, তোর নামে মজনু সরকার, তোর লাইফ সাজা হয়েছে। আমি অনেক আমার এলাকার লোকও বলছে ওর নাম মজনু সরকার না, ওর বাবার নাম মোহাম্মদ আলী ওরফে মবান্না, ওর বাবার নাম হইতেছে মবার হোসেন, ওর নাম হচ্ছে মজনু মিয়া। তারপরও শুনে নাই আমার যে এরা অনেক কজন আমার যে ধরল জোর করে। আগে তো আমি সাজা চাই, আমি ক্ষতিপূরণ চাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। আমরা ইয়ার বিশ্বাস চাই। দারোগা জাফর কেন আমার ভাইকে না জাস্টিফাই করিয়া ধরলো, জাফরের ওপর বিচার হোক সরকারের কাছে, আমি এইটা দাবি করি। এ মামলায় মজনুকে বিনামূল্যে আইনি সহায়তা দেয় আইনজীবী জানান প্রকৃত আসামিকে খুঁজে বের করতে বলেছেন হাইকোর্ট। ক্ষতিপূরণের দাবি আমরা করতেই পারি, বিশেষ করে ওনাদের যে দীর্ঘ ৫ মাস বিনা অপরাধে সে জেল খেটেছে, এবং বিশেষ করে যে প্রকৃত যে আসামি, সেই আসামিকে লুকায় রাখার জন্য পুলিশ এই ধরনের পদক্ষেপটা গ্রহণ করেছে। অ্যাকচুয়ালি যে ১২ সালে যে অ্যারেস্ট হয়েছে তাকে তো বিচারের আওতায় আনার জন্য, এবং সে যথাযথ অ্যাপ্লিকেশন নিয়ে আসতে বলেছে। এর আগে মজনু মিয়াকে প্রথম দফায় রংপুরের কারাগারে রাখা হলেও সেখান থেকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়। সেখানে ৬ মাসের বিনা দোষে কারাবাসের পর মুক্তি মিলল মজনু মিয়ার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।